যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে না। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যাকে অবহেলা করছো সে হয়তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় না ছেড়ে যায়। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়। একটি ইগো, অপরটি সন্দেহ। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। স্বার্থের টানে আত্মীয়স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুবই কম ছেড়ে যায়। সম্পর্ক শেষ হলো, শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। দোষটা কাটার নয়, দোষটা আমাদেরই, কারণ তার ওপর আমরাই পা রাখি। কাটা তো তার জায়গাতেই থাকে। মেয়েরা যখন কাঁদে তখন পানি বের হয় চোখ থেকে, ছেলেরা কাঁদলে পানিটা আসে একদমই ভেতর থেকে। রাতটা আগের মতনই আছে, কিন্তু ঘুমটার আগের মতো আসে না। খারাপ সম্পর্কে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। একটা আবার ভেবে দেখুন, সেই মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা ঠিক না। তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক না সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি সবসময় মানুষকে বদলাতে বাধ্য করে। কিছু মানুষ আমাদের জীবনে আসে অক্সিজেন হয়ে, আর কিছু মানুষ আসে কার্বন ডাই অক্সাইড হয়ে। মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখান। যে ঘরের খুঁটি নড়বড়ে সে ঘর বেশি দিন টিকে না। যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে পারে এবং মানিয়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা তাদেরই ছিল, তোমার নয়। জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো, আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তবে নিজের বর্তমানকে দেখো। বিবাহ ছেলে ও মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়,
আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। আত্মীয়র অনেকটা বিপক্ষ দলের নেতাদের মতো। তুমি যতই ভালো হও না কেন, ওরা খুঁজে খুঁজে তোমার খুঁত বের করবেই। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটিকে থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। টাকা মানুষের কিছু অভাব পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না। সে আবার ঠকে চলে যাবে আপনাকে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অজুহাতের শেষ থাকে না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে, আর ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। পেছনে বদনাম করে সামনে সে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। আঘাত থেকে জেদ জন্মায়। সময়ের মূল্য অনেক, তাই কাউকে তোমার সময় নষ্ট করার দ্বিতীয়বার সুযোগ দিও না। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না। ব্যথা না থাকলে আনন্দের মনও বোঝা যেত না। না চাইলে যদি উপরওয়ালা সবকিছু পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট। যে আনন্দে আছে সে বোঝে না দুঃখ কষ্ট কি জিনিস। যার মা বাবা আছে সে বোঝে না মা বাবা না থাকার কষ্ট। পরিবর্তনকে কখনো ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার চেয়ে হয়তো আরো ভালো কিছুই পাবে। শুধু সবজি দিয়ে যেমন ভালো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন, বিশ্বাস লাগে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা। এখানে সবকিছু বয়ে যায়। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো ভরসা। ওপরওয়ালার উপর করো, মানুষের ওপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর ওপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। ভুল তো মানুষ মাত্রই হয়, তবে তাকে সুযোগ দেওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে নয়। মানুষ বড়ই অদ্ভুত। নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তাহলে দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ হিসেবে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলাই করবে। যতই পরিপক্ক হবেন ততই বুঝতে পারবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, মেয়েদের জীবন স্বামী। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখবো। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবসময় দেয় না। কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। শূন্যের নিচে শূন্য বসালে
যেমন যোগফল শূন্যই হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না। ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি।